কুকুর মরলে যেমন আমরা রশি বাইদা হেসা হেসা টেনে টেনে ডাস্টবিনের মধ্যে ফালাই, তখনও কামলা ছিল, সেই দুইজন কামলা আনছে দিন মজুর, তাদেরকে মোটা অঙ্কের টাকা দিলেন, যাও যাও তোমরা আমার বাবার লাশটাকে ফালা দিবা, কোন রকম যেইভাবে হোক যেমন হোক তোমরা ফালাও। এবার কুকুর বিড়াল শিয়াল মরলে যেমন টেনে টেনে শেষরায় শেষরায় নেওয়া যায়, তার হাত পা গুলো বেঁধে বস্তা বন্দি করে কোন রকম শেষরায় শেষরায় মাটিতে দাফন করছে অথবা ডাস্টবিনে ফালা দিছে। আল্লাহর হাবিবের চরম দুশ্মন যে আবু লাহাব বলেছিল তাব্বান লাকা ইয়া মুহাম্মদ। আবু লাহাব আল্লাহর হাবিবের দুশ্মন, ইসলামের দুশ্মন। আবু লাহাব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে ভাইরা আমার, তার শরীরের মধ্যে চুলকানি হয়েছে, ছোট্ট ছোট্ট গোটা হয়েছে, ছোট্ট ছোট্ট গোটা চুলকাইতে গেছে, একটা থেকে আরেকটা গোটা, একটা থেকে আরেকটা, এমন করে বাড়তে বাড়তে তার পুরা শরীরে গোটা গাটি ভরে গেছে, গোটা পাচরা ভরে পুরা শরীরটা দুর্গন্ধময় হয়ে গেছে। এগুলো পুষ পড়তে পড়তে আস্তে আস্তে বাড়তে বাড়তে সে দুর্বল হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। বিবিও দেখতে পারে না, সন্তানও দেখতে পারে না। দূর এলাকায় নিয়ে, বাড়ির এক সাইডে নিয়ে, একটা রুমের ভিতরে, নির্জন এলাকার ভিতরে নিয়ে একটা রুমের ভিতরে ঢুকায় রাখছে। এই রুমের ভিতরে কেউ যায় না, দূর থেকে খাবার পরিবেশন করা হয় বিভিন্ন ভাবে। উম্মে জামিলও যায় না, তার সন্তানরাও কাছে যায় না। দুনিয়াতে আল্লাহ আবু লাহাবকে শাস্তি দেওয়া আরম্ভ করে দিয়েছে। আবু লাহাব এমন ভাবে পচন ধরে গেছে শরীরে, দুর্গন্ধের জন্য কেউ আসতে পারে না, আশপাশের রুমের মধ্যেও কেউ থাকতে পারে না। তাকে আলাদা রুমের ভিতরে তালাবদ্ধ তথা আলাদা রুমের ভিতরে রাখা হয়েছে। দূর থেকে নাক বন্ধ করে করে তার সামনে যায় বিভিন্ন ভাবে কৌশলে খাবার পরিবেশন করা হয়। একদিন হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর নবীর দুশ্মন আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আল্লাহর হাবিবের দুশ্মন আবু লাহাব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কারো কোনো খবর নাই। মরে পচে গলে যখন দুর্গন্ধ আরো বেড়ে গেছে, তখন আশপাশের মানুষগুলো ডাক দেয়, হে উম্মে জামিল, হে উম্মে জামিলের সন্তানেরা, যে ঘরের ভিতরে আবু লাহাব ছিল সেই ঘর থেকে দুর্গন্ধ আস্তে আস্তে বাড়তেছে। খোঁজ নিয়ে দেখা গেল আসলে আবু লাহাব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সন্তানও কাছে যায় না, বিবিও কাছে যায় না, ছেলে মেয়ে কেউ কাছে যায় না, ভাই ব্রাদার কেউ কাছে যায় না। এবার লাশটাকে ঘর থেকে সরাতে হবে, রুম থেকে সরাতে হবে। এলাকা দুর্গন্ধ হয়ে গেছে, মহল্লা দুর্গন্ধ হয়ে গেছে, তার লাশটা কেমনে সরাবে? দূর থেকে দু একজন কামলা আইনা বলে তোমরা লাশটা সরাও। নাউজুবিল্লাহ। কুকুর মরলে যেমন আমরা রশি বাইদা হেসা হেসা টেনে টেনে ডাস্টবিনের মধ্যে ফালাই, তখনও কামলা ছিল, সেই দুইজন কামলা আনছে দিন মজুর, তাদেরকে মোটা অঙ্কের টাকা দিলেন, যাও যাও তোমরা আমার বাবার লাশটাকে ফালা দিবা, কোন রকম যেইভাবে হোক যেমন হোক তোমরা ফালাও। এবার কুকুর বিড়াল শিয়াল মরলে যেমন টেনে টেনে শেষরায় শেষরায় নেওয়া যায়, তার হাত পা গুলো বেঁধে বস্তা বন্দি করে কোন রকম শেষরায় শেষরায় মাটিতে দাফন করছে অথবা ডাস্টবিনে ফালা দিছে। আল্লাহর হাবিবের চরম দুশ্মন যে আবু লাহাব বলেছিল তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা যেমন নাজিল করেছেন সূরা লাহাব, তেমনি ভাবে আবু লাহাবকে ধ্বংস করে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সেই আবু লাহাবের চেলা চামচা যারা থাকবে, যারা উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করবে, তাদেরকেও আল্লাহ সতর্কবাণী দিয়েছেন আবু লাহাবের ধ্বংস হয়েছে, তোমাদের কিন্তু ধ্বংস অনিবার্য। যেরকম ঠিক না বেঠি? তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, কত বড় স্পর্ধা আবু লাহাবের। আল্লাহ এটা সইতে পারে নাই। আল্লাহ কয় তুই ধ্বংস হবি, আমার নবী ধ্বংস হবে না। আবার আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা আগেই তো জানায় দিলেন, ওগো হাবিব আমার, আপনাকে কাফেররা আহত করতে পারবে কিন্তু শহীদ করতে পারবে না, কারণ আমি আল্লাহ হলাম আল্লাহু আকবার, আমি আল্লাহর সবচাইতে ক্ষমতা বেশি, আমি আল্লাহ হলাম সব কিছুর মালিক, আর আপনি হলেন আমার হাবিব। আমার পথে মানুষকে দাওয়াত দেন, আর শত্রু বাহিনী যদি যুদ্ধের ময়দানে আপনাকে মেরে ফেলে, তাহলে আমি আল্লাহর শক্তি আর কই রইল?
তাই আমি আল্লাহ আপনাকে নিহত করার সুযোগ দেব না, আপনাকে যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করাতে পারবে না, সরাসরি কেউ মারতে পারবে না। আপনাকে হেফাজত করার দায়িত্বটা আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাতে গ্রহণ করে নিলাম, কেউ মারতে পারবে না। ওই কয়েক জুমা আগে বলেছিলাম, আল্লাহর হাবিব যখন ছোট্টবেলায় সিরিয়া সফরে গেছিল, শাম দেশে সফরে গেছিল, তখন ওই দেশের এক পাদ্রীর কাছে আইসা ইহুদিরা ডাক দিয়া কয়, আমরা মুহাম্মদকে তালাশ করতেছি। কয় তোমরা কই পাইলা? কয় তাওরাত জাবুর ইঞ্জিলে পাইলাম, সে নাকি সফরে আসবে, তাকে পাইলে আমরা হত্যা করে ফেলবো। যেই পাদ্রীর কাছে বলতেছে, সেই পাদ্রী ডাক দিয়া কয়, তাওরাত জাবুর ইঞ্জিলে পাইছো মুহাম্মদ সফরে আসবে, আর মুহাম্মদকে যে মারতে পারবে না কেউ, এটা পাও নাই? সুবহানাল্লাহ। সে সফরে আসবে এটা পাইলা, আরে এটাও তো আছে, মুহাম্মদকে কেউ হত্যা করতে পারবে না। হ্যাঁ, তাহলে বৃথা মুহাম্মদকে খুঁজা কোনো লাভ নাই, মুহাম্মদের আল্লাহ হেফাজতকারী। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মানুষের ময়দানে কালিমার দাওয়াত দেয়। লোকগুলোকে আনুষ্ঠানিকভাবে যখন পাহাড়ের টিলার উপরে দাঁড়ায় বলে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই মানুষগুলো মুহাম্মদের চাইতে এখন মুহাম্মদের দুশমন হয়ে গেছে। যে মানুষগুলো মুহাম্মদকে আল আমিন বলে জানতো, সেই মানুষগুলো পয়গম্বরের দুশমন হয়ে গেল। সবচেয়ে কাছের মানুষগুলো আবু লাহাব, উতবা, সাইবা, আবু জাহেল সহ মক্কার কাছাকাছি যাদের বাড়ি, তারাও নবীর দুশমন হয়ে গেছে। শুধু আবু তালেব পয়গম্বরের চাচা, সে দুশমন হয় নাই, সে এখনো দায়িত্বশীল। আবু জাহেল সহ মক্কার বড় বড় লিডাররা আবু তালেবের কাছে আইসা বলে, হে আবু তালেব, তুমিও আমাদের একজন নেতা, তাই মুহাম্মদকে আমরা কিচ্ছু বলতে পারি না। হে আবু তালেব, আপনার মাধ্যমে মুহাম্মদকে জানায়া দিতে চাই, যদি মুহাম্মদ বেশি বাড়াবাড়ি করে, মুহাম্মদ যদি কালিমার দাওয়াত দেওয়া বন্ধ না করে, এর অ্যাকশন কিন্তু আমরা নেব, এর প্রতিবাদ কিন্তু আমরা জানাবো। এর আগে আপনার মাধ্যমে জানাতে চাই, মুহাম্মদ যদি বিশাল বড় বিলাসবহুল বাড়ি চায়, সেই বাড়িটা আমরা তাকে গিফট করতে চাই। যদি সে বিশ্ব সুন্দরী নারীকে বিবাহ করতে চাই, বিশ্ব সুন্দরীদের লাইন লাগায় দেব, যাকে ইচ্ছা সে বিবাহ করবে, কোনো অসুবিধা নাই। হ্যাঁ আবু তালেব, আপনার মাধ্যমে আপনার ভাতিজাকে জানাতে চাই, সে যদি চায় মক্কার ভিতরে সবচাইতে বড় লিডার হতে, নেতা হতে, নেতৃত্বটাও তার হাতে আমরা অর্পণ করে দেব। আমাদের চেয়ারম্যানের চেয়ার চাইলে চেয়ারটাও তাকে দিয়া দেব, ক্ষমতা চাইলে ক্ষমতা দেব, নারী চাইলে নারী দেব, বাড়ি চাইলে বাড়ি দেব। বিনিময়ে মূর্তির বিরুদ্ধে যেন ওয়াজ না করে, আল্লাহর পথে মানুষকে দাওয়াত যেন না দেয়। আবু তালেব ডাক দেয়া বলে, হে মুহাম্মদ, হে ভাতিজা, শুধু আমার কারণে তোমাকে কেউ কিচ্ছু বলে না। হে ভাতিজা, এখনো সময় আছে, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেওয়া থেকে নিজেকে সংযত রাখো, বিরত রাখো। মূর্তি পূজার বিরুদ্ধে ওয়াজ করিও না, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিও না। কয় কেন? কয় কাফেররা তোমাকে অফার দিয়েছে, বাড়ি গাড়ি যা চাও তোমাকে দেওয়া হবে, নেতৃত্ব চাইলে নেতৃত্ব দেওয়া হবে। দু জাহানের সরদার ডাক দেওয়া বলে, চাচা, হ্যাঁ চাচা আবু তালেব, আমার আব্বা নাই, আম্মা নাই, দাদাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। 8 বছর বয়স থেকে আপনার সাথে আমি বড় হয়েছি, আপনি আমার আব্বার আদরও দিয়েছেন, আম্মার আদরও দিয়েছেন। মার কোলে ঘুমাতে পারি না, বাবার বুকে ঘুমাতে পারি নাই, কিন্তু আপনাকে বুকে জড়াইয়া বহু ঘুমাইছি। হ্যাঁ চাচা আবু তালেব, আপনিও যদি আমার বিরুদ্ধে চলে যান, আর কাফেররা যে অফার দিয়েছে, বাড়ি গাড়ি সব কিছু দিবে, নেতৃত্ব দিবে, এগুলো ছাড়েন, আপনিও যদি আমার বিরুদ্ধে চলে যান, এরা সব কিছু দেওয়ার পরেও আকাশের চন্দ্র আর সূর্য, এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য, জানি ওরা জীবনেও পারবে না। তারপরেও যদিও সম্ভব হয়, এরা যদি আমার এক হাতে চাঁদ আর এক হাতে সূর্যটাও এনে দেয়, আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, চাচা, আল্লাহর কসম করে বলি রে চাচা, আপনিও যদি আমার দুশমন হন, তারপরও আমার কিচ্ছু আসে যায় না। আমি কালিমার দাওয়াত দেওয়া থেকে এক চুল পরিমাণ পিছনে হটব না। জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব সাফ ক্লিয়ার কথা একদম জানায়া দিলেন, হে চাচা, আপনিও যদি আমার বিরুদ্ধে চলে যান কিচ্ছু আসে যায় না, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। একা একা দাওয়াত দিচ্ছেন। এখনো 40 থেকে 50 জন মুসলমান হয় নাই। আমাদের চাইতে সংখ্যায় বেশি না কম? এই মসজিদে কি শুধু 50 জন আছেন, না আরো অনেক বেশি? তাহলে আমাদের চাইতে ওরা সংখ্যা আরো বহু গুণে কম। কিন্তু আমাদের সবার ঈমান আর তাদের ঈমান জমিন আর আকাশ ব্যবধান। সাহাবায়ে কেরামদের ঈমান আর আমাদের ঈমান অনেক ব্যবধান। মাঝে মাঝে বলি, আমাগরে সাহাবায়ে কেরাম পাইলে বলতো তোরা মুনাফিক, তোরা বেঈমান হয়ে গেছিস, এমন বলতো সাহাবায়ে কেরাম। এখনো 40 থেকে 50 জন মুসলমান হয় নাই। তাহলে মুসলমানের সংখ্যা আমাদের চাইতে বেশি না কম? অনেক কম। আর আমরা হায় হায় কোটি কোটি মুসলমান হওয়ার পরেও তো কাফের বেঈমান ইসলামের দুশ্মনরা পারে না আমাগরে বুড়িগঙ্গায় বাসায় দেয়, আছে না নাই? আর সাহাবায়ে কেরামদের সংখ্যা যখন কম ছিল তখন কি অবস্থা করেছে ওরা। এখন তো কোটি কোটি মুসলমান, মুসলমানের আলাদা রাষ্ট্র আছে, স্বাধীন রাষ্ট্র, আলাদা পাওয়ার আছে মুসলমানদের। কিছু কিছু মুসলমান রাষ্ট্র তো এমন তৈরি হয়ে গেছে বিশ্বের মানচিত্রে, যাদেরকে যেই রাষ্ট্রের নাম শুনলে বছরে ওযু থাকে না। ঠিক না বেঠিক জোরে কোন? আফগানিস্তানের নাম শুনলে, আরো কিছু রাষ্ট্র এমন আছে, এরপরেও তো মুসলমানরা মাইর খায়। আর যখন মুসলমানের সংখ্যা মাত্র 40 জন, তখন কি হালাত হয়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে ভাইয়ারা আমার। আল্লাহর হাবিবের কাছে আয়েশা সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘর বাড়ি কাফেররা ভেঙে ফেলেছে। আরেকজন আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আমার চাচা মারছে। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার আব্বা পিটায় পিটায় আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। এদিক দিয়ে কাফের বেঈমানরা বলে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর দলটা বেশি বাড়ি হয়ে যাইতেছে। এই মুহূর্তে যদি মুহাম্মদকে থামানো না যায় তাহলে মুহাম্মদকে আর কেউ ঠেকাতে পারবে না। আবু জাহাল, উতবা, সাইবা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে মিটিং বসলো, কে পারবা মুহাম্মদের মাথা কেটে যদি আমার সামনে আনতে পারো তাহলে তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ। বিশাল বড় একটা মজমা বসছে। বৈশা বলে, আবু জাহেল ডাক দিয়া কয়, কি করা যায়? একজন ডাক দিয়া কয়, মুহাম্মদকে জেলখানায় আবদ্ধ করে ফেলা হোক। আবু জাহেল, আল্লাহর নবীর ভাষায় আবু জাহেল, কিন্তু সে ছিল বুদ্ধিজীবীদের লিডার, তার নাম ছিল আবুল হিকাম। আমরা বাংলাদেশে যাদেরকে বুদ্ধিজীবী বলি ছিল, এই বুদ্ধিজীবী আবুল হিকাম, তার নাম আবু জাহেল। সে ডাক দিয়া কয়, মুহাম্মদকে যদি জেলখানায় আবদ্ধ করো, সে জেলখানার সব কয়েদি মুসলমান বানায়া পরে বিদ্রোহ ঘোষণা করে জেল ভাঙ্গে আমগরও সাইজ করব। এটা আবু জাহেলের মাথায় আসছে। সে বলে তাকে জেলখানায় দেওয়া যাবে না। ঠিকই বর্তমানেও আলেমরা যখন জেলখানায় যায়, বাহিরে যা খেদমত করে এর চাইতে বেশি ইখলাসের সাথে সেখানে খেদমত কইরা জেলখানার যত কয়েদি আছে কোরআন পড়ায়, কায়দা পড়ায়, নামাজ শিখায়। সুবহানাল্লাহ। সেখানে আর কোনো কাজ নাই তো। ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় গেছে, জেলখানায় যায় মানুষকে কালেমার দাওয়াত দিছে। সুবহানাল্লাহ বলে। মাঝে মাঝে আরে আপনি যদি রাজনৈতিক দলের লিডার হিসাবে, পলিটিক্যাল লিডার হিসাবে আপনি যদি জেল খাটতে পারেন দলের জন্য, তো মুসলমান ওলামায়ে কেরাম যারা দ্বীনের পাহারাদার, ওরাও ইউসুফ নবীর মতো জেলখানাটা স্বাভাবিক। জেলখানায় যাওয়া ওলামায়ে কেরামদের জন্য এটা পয়গম্বরের একটা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। এটা খারাপ কিছু না। কিন্তু আমরা যেইভাবে আদালতে পেশ করি, হায় হায়, ওলামায়ে কেরামদেরকে মনে হয় বাংলাদেশের সবচেয়ে বড় ক্যাডার।
অথচ 7 মার্ডারের যারা আসামি এরাও এইভাবে জেলখানায় আদালতে নেওয়া হয় না। এটা বাংলাদেশের মানুষ চোখ কান খোলা আছে, এরা ভালো করে জানে, এরা ভালো করে বুঝে এটা। আবু জাহেল ডাক দেয়া কয় না, জেলখানা দেওয়া যাবে না। কয় কি করা লাগবে? কয় দেশ থেকে বের করে দাও। কয় দেশ থেকে বের করলে যেই দেশে যাব সেই দেশের মানুষ মুসলমান হইয়া আবার আমাগো দেশে হামলা করব। ঠিকই তো হয়েছে, আল্লাহর হাবিব মদিনায় যায়া আবার মক্কা বিজয় করছে। এটা আবু জাহেল বিচক্ষণ মানুষ, সে ভালো করে জানে। সুবহানাল্লাহ। আবু জাহেল ডাক দেয়া কয় না, তাকে দেশান্তর করা যাবে না, জেলখানাও দেওয়া যাবে না। কয় কি করা যাবে? কয় ডাইরেক্ট মেরে ফেল। নাউজুবিল্লাহ। কয় কে যাইব? কার এত বড় বুকের পাঠা? আবু জাহেল নিজেও রাজি না, নিজেও যাইতে পারে না। আবু জাহেলও ভয় পায়। সে দাঁড়ায় কয় কে পারবা মুহাম্মাদের মাথা আনতে? তাকে 100টা লাল উট দেওয়া হবে। 100 লাল উট মানে বর্তমান জমানার 100 পাজারো গাড়ি। দাম কম না বেশি? প্রাইভেট কার, এক্স করোলা, প্রিমিও এগুলার চাইতে প্যারাডো পাইজারোর দাম কম না বেশি? বাংলাদেশে 1 কোটি 1.5 কোটি 2 কোটি টাকা দামের গাড়িও আছে। এমন সবচেয়ে দামি 100টার দাম যেমন, তৎকালীন জমানায় লাল উটের দাম তেমন। আবু জাহেল ডাক দেয়া কয় কে পারবা মুহাম্মাদের মাথা আনতে? 100 লাল উট পুরস্কার দেওয়া হবে, তার মানে কমপক্ষে 100 কোটি টাকা। আমার আল্লাহ কুদরতে আওয়াজ দেয়া কয় আমার নবীর মাথার দাম মাত্র 100 কোটি টাকা। আরে আসমান জমিন সবকিছু এক পাল্লায় রাখলো, আমার নবীর পায়ের ধুলার সমান ওজন হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জাহেল ঘোষণা দিছে, ওমর ইবনুল খাত্তাব দাঁড়ায় গেছে, তলোয়ার খাপ থেকে বের করে ডাক দেয়া কয় আবু জাহেল, যেমন ওয়াদা করেছো, ঘোষণা করেছো 100 লাল উট পুরস্কার দিবা, এগুলো প্রস্তুত রাখো, আমি যাব আর আসবো, বেশি সময় লাগবে না, মুহাম্মদের মাথা কেটে নিয়ে আসবো। নাউজুবিল্লাহ। আল্লাহ ডাক দেয়া কয় ওমর, আমার নবীর মাথা কাটতে আসবা, আসেন, খেলা হবে। হযরত ওমর রওনা হলো মুহাম্মদের সাথে ফয়সালা করার জন্য তলোয়ার নিয়ে। পথির মধ্যে আল্লাহর নবীর একজন সাহাবী পরিচয় দেয় নাই, ডাক দেয়া কয় ওমর কোথায় যাও? কয় মুহাম্মদের মাথা আনতে যাই। রাস্তা সরে দাঁড়া, রাস্তা ছাড়ো। কয় রাস্তা ছাড়বো পরে, আগে জানতে চাই মুহাম্মদের মাথা কাটতে যাও কেন? কয় সে ইসলাম ধর্মের প্রচার করে, এই জন্য। আল্লাহর নবীর সাহাবী পরিচয় না দিয়া বলে ওমর, মুহাম্মদের মাথা কাটতে যাও পরে, আগে তোমার নিজের ঘর সামলাও। সুবহানাল্লাহ। কয় পরের ঘরের আগুন পরে নিভাতে যাও, আগে কু আনফুসাকুম, আগে নিজের ঘর সামলাও। কয় আমার ঘরে আবার কি হলো? কয় শুনতে পাইলাম কিছুক্ষণ আগে তোমার বোন ফাতেমা আর তোমার বোনের জামাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। হযরত ওমর ডাক দেয় কয় যদি এই কথা সত্য হয় থাকে তাহলে মুহাম্মদের কাছে পরে যাবো, আগে আমার ঘরে যাই। সুবহানাল্লাহ। রাস্তা সোজা ছিল, বাঁকা করে দিছে কি? আসছে কয়, জোরে কন। ওমর কয় মুহাম্মদের সাথে রফা দফা পড়া হবে, আগে আমার ঘর সামলাই। খুব রাগ আরো গোসা বেড়ে গেল, গোসার সাথে হযরত ওমর রওনা হয়ে গেল বোনের বাড়িতে। বোনের বাড়ির দরওয়াজায় যায়া হযরত ওমর ইবনুল খাত্তাব যখন টোকা দিবে, দরওয়াজায় আঘাত করার আগে ভিতরের কোরআন তেলাওয়াত চলছিল। কোরআন তেলাওয়াতের আওয়াজ আল্লাহ তাআলা ওমরের কানের মাধ্যমে অন্তর পর্যন্ত আল্লাহ পৌঁছায় দিয়েছেন। কে যেন ভিতরে তেলাওয়াত করে, তহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। ভিতরে ঢোকার আগে কোরআন তেলাওয়াতের আওয়াজ আল্লাহ অন্তরে পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এবার দরওয়াজায় আওয়াজ পাওয়া মাত্র যেই কারি সাহেব কোরআন তেলাওয়াত শিখাচ্ছিলেন উনি আড়ালে লুকায়া গেলেন।
খাটের নিচে অথবা দরওয়াজার আড়ালে লুকায় গেলে বোনের জামায় যখন দরওয়াজাটা খুলেছে তখন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব বোনের জামায় আর বোনকে ইচ্ছা মতো যখন প্রহার করতেছে আর জবান দিয়ে শুধু বলতেছে, তোমাদের এত বড় সাহস হলো কেমনে? আমি ওমর এত বড় নেতা হওয়ার পরও আমি ওমরের অনুমতি ছাড়া তোমরা কেন মুসলমান হলা? বোন ডাক দেয়া কয়, ভাই ওমর, আমার স্বামীকে মারতেছো, আমাকে মারতেছো, অসুবিধা নাই, তবে ইসলাম ধর্মের ব্যাপারে তুমি কিচ্ছু বলবা না। ওমর বলতেছে এক্ষুনি কালিমা ছাড়ো, কয় পারবো না। আবার মারতেছে। এই মুহূর্তে রক্তাক্ত চেহারা নিয়া ওমরের বোন ডাক দেয়া কয়, হ্যাঁ ভাই, তোমার শরীরে যেমন রক্ত আছে আমার শরীরেও কিন্তু রক্ত আছে। তুমি যে মায়ের সন্তান আমিও কিন্তু সেই মায়ের সন্তান। তুমি যেই মায়ের দুধ পান করেছো আমিও কিন্তু সেই মায়ের দুধ পান করেছি। হ্যাঁ ভাই ওমর, আমাকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করতে পারবা, আল্লাহর কসম আমি কালিমা ছাড়তে রাজি হব না। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমরের দিলটা আস্তে আস্তে নরম হয়ে গেলে একটু পরে বলে, হ্যাঁ বোন, আমি বাহির থেকে যেই তেলাওয়াতের আওয়াজ পাচ্ছিলাম সেটা আমার হাতে দাও, আমাকে একটু পড়ার সুযোগ দাও। বোন ডাক দিয়া কয়, না, সম্ভব হবে না। কয়, কারণ লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তুমি এই মুহূর্তে বেঈমান, তুমি নাপাক, কোরআন স্পর্শ করা যাবে না। তুমি চলো, আল্লাহর নবীর দরবারে তোমাকে নিয়ে যাব। এবার ওযু গোসল করে রওনা হলেন। পথির মধ্যে আরো কয়েকজন সাহাবীর দেখা হলো। পথির মধ্যেই কয়েকজন সাহাবী আল্লাহর হাবিবের গত রাতের দোয়ার কথাটা জানায় দিলেন। হ্যাঁ ওমর, গত রাতে আল্লাহ তাআলা দোয়া করেছিলেন, আয় আল্লাহ, ইসলামকে শক্তিশালী করার জন্য, মুসলমানদের শক্তিশালী করার জন্য দুই নেতা, একজন হল ওমর ইবনুল খাত্তাব, আরেকজন হল আবুল হাকাম, এই দুইজনের একজনকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ ওমর, আল্লাহ মনে হয় তোমার ব্যাপারে এই দোয়াটা কবুল করেছেন। ওমর আল্লাহর হাবিবের কাছে গেলেন। এদিক দিয়ে আল্লাহর হাবিব সাফা পাহাড়ের পাশেই বসা আছেন। আল্লাহর নবীর সামনের একজন সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর আসতেছে আপনার দিকে, আপনি কিন্তু ভয় পায়েন না। সুবহানাল্লাহ। ওমর আয়েশা যদি উল্টা পাল্টা কোনো আচরণ করে তাহলে আমি একাই তার মোকাবেলায় যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, এ সাহাবীরা তোমরা চুপ থাকো, দেখি ওমর আসুক। ওমর কাছে আসলে আল্লাহর হাবিব তখন ওমরের হাত ধরে আবার দাওয়াত দিলেন, হ্যাঁ ওমর, এখনো কি তোমার বুঝার সময় হয় নাই? এখনো কি তুমি বুঝবা না? ওমরকে দাওয়াত দিল। হযরত ওমর ইবনুল খাত্তাব কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসছিলাম আপনার মাথা কেটে আবু জাহেলকে উপহার দেওয়ার জন্য। আর এই মুহূর্তে জানায়া দিতে চাই, আমার জীবনটা নয় শুধু, আমার মাথাটা নয় শুধু, আমার সব কিছু আল্লাহ এবং তার নবীর নামে কুরবানি করে দিতে রাজি আছি। নূহ পয়গম্বর আল্লাহর কাছে ডাক দিয়া বলে, হ্যাঁ পরওয়ারদিগার আলম, গবাদি পশু বাথরুম করে, পায়খানা করে, অন্যান্য মাখলুকগুলো পায়খানা করে, এখানে তো লেট্রিনের কোনো ব্যবস্থা নাই, মানুষের জন্য না টয়লেটের ব্যবস্থা, গরু ছাগলের জন্য তো আর টয়লেটের ব্যবস্থা করা হয় নাই, এরা তো নৌকাটা ভরায়া ফেলছে, নোংরা করে ফেলেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হ্যাঁ পয়গম্বর নূহ, তোমার নৌকার মধ্যে এক জোড়া হাতি আছে, জোড়ায় জোড়ায় প্রত্যেকটা মাখলুক আছে। কয় হা, কয় তুমি যাও হাতির লেজের মধ্যে ধরে একটু লাড়া দাও, ঘর্ষণ করো, দেখবা আমি আল্লাহ কি বানায় দেই। হাতির পিছনে লেজে ধইরা যখন লাড়া দিছে, হযরত নূহ পয়গম্বর তাকায়া দেখেন আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শূকর তথা শুয়োর আর শুয়োরনি পয়দা করে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। গ্রাম্য ভাষায় যেটাকে বলা হয় শুয়োর, এই শুয়োর পয়দা হলো এরা নৌকায় যত পায়খানা সহ যত ময়লা আবর্জনা ছিল সব খায়া পরিষ্কার করে ফেলেছি। হঠাৎ করে নূহ পয়গম্বরের কাছে খবর আসলো, এ পয়গম্বর নূহ, নৌকার ভিতরে ইঁদুরের হামলা চলতেছে, ইঁদুর পয়দা হয়েছে। হ্যাঁ পয়গম্বর নূহ, আমাদের গাট্টি মুসকা খাতা বালিশ ইঁদুর কাইটা ফেলায়। নূহ পয়গম্বরের কাছে উম্মতের আয়েশা বলে, হ্যাঁ পয়গম্বর,
নৌকার ভিতরে ইঁদুরের হামলা, রশিগুলো কাইটা ফেলে, বিছানাপত্র কাইটা ফেলে, বালিশটাও কাইটা লায়, কাপড় চোপড়ও কাইটা ফেলা। শীতের কাপড় রাখছেন ব্যাগের ভিতরে থুইয়া সুন্দর করে গুছায় রাখছেন, আবার যখন শীত আসছে ব্যাগের ভিতর থেকে বাইর করে দেখেন ছিদ্র হয়ে গেছে। এমন আছে না নাই? ইন্দুরে কাইটা লাইছে। নূহ পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে, হ্যাঁ মালিক, ইঁদুরকে কেমনে ধ্বংস করা যায়? আল্লাহ তাআলা কুদরতি আওয়াজ দেয়া বলে, হ্যাঁ নূহ, তোমার নৌকার মধ্যে কিন্তু বাঘ আছে। বাঘের দুই চোখের মাঝখানে তুমি আঙ্গুল দিয়া হাত দিয়া ধরো তথা কপালের মধ্যে হাত দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই হাতের নিচ থেকে দুইটা বিড়াল বের করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই বিড়াল আর বিড়াল নিয়ে আইসা সমস্ত ইঁদুরকে থামায়া দিছে, ইঁদুরের বংশ নির্বংশ করে দিছে। আল্লাহ তাআলা ইঁদুরের কবল থেকে নূহ পয়গম্বরের ওই উম্মতদের রশি, খেতা, বালিশ, কম্বলগুলো হেফাজত করছে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই কথাটা বলা আমার উদ্দেশ্য, ভাইয়েরা আমার, নূহ পয়গম্বরের প্লাবনের সময় তো কোনো মানুষ আল্লাহর ঘর তওয়াফ করে নাই, তখন হয়তো জিনেরা তওয়াফ করেছি। পুরা দুনিয়াতে প্লাবন, সবখানে পানি জমা গেছে। এখন নূহ পয়গম্বরের উম্মত ছাড়া আর কোনো মুসলমান ইমানদার তো আর বেঁচে নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে ইশারা দিয়া দিয়া এই নৌকাটা বাসাইতে আল্লাহর ঘরের সামনে নিয়ে গেলেন। এই নৌকার উম্মতেরা সহ নৌকাটা আল্লাহর ঘর 7 বার চক্কর মারছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর প্রথম ঘর খানায়ে কাবা বাইতুল্লাহ, এটা একটা মুহূর্তের জন্য তওয়াফ বন্ধ হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন জমিনে যেমন একটা ঘর আছে খানায়ে কাবা, আসমানেও একটা ঘর আছে খানায়ে কাবা। জমিনের ঘরটা হলো মুসলমানের কাবা, আর আসমানের ঘরটা হলো ফিরিস্তাদের কাবা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি আসমানে গেলাম, মেরাজের রজনীতে আল্লাহর সাথে দেখা করতে গেলেন। আসমানের ডিউটিরত ফিরিস্তাদের জিজ্ঞেস করলেন, হ্যাঁ ফিরিস্তারা রে, তোমাদের সংখ্যা কত বলতে পারো কিনা? ফিরিস্তারা ডাক দেয়া বলে, হে আল্লাহর হাবিব, আমাদের ফিরিস্তাদের সংখ্যা কত আমরা বলতে পারবো না, তবে আপনাকে একটু আইডিয়া দিতে পারি, ধারণা দিতে পারি। জমিনে যেমন একটা ঘর আছে খানায়ে কাবা, এই ঘরের বরাবর আসমানে একটা মসজিদ আছে, ওইটা হলো ফিরিস্তাদের কাবা। জমিনের ঘর আল্লাহর দাওয়াতি মেহমানগণ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। জমিনের ঘর আল্লাহর দাওয়াতি মেহমানগণ তওয়াফ করে, ওইটা হলো মানুষের কাবা। আর ওই ঘরের বরাবর আসমানেও একটা ঘর আছে বাইতুল মামুর, ওটা হলো ফিরিস্তাদের কাবা, যেই ঘরটা দৈনিক 70,000 ফেরেশতা তওয়াফ করে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম বানাইবার আগে ফিরিস্তাদের সামনে উপস্থাপন করেছিলেন। সূরাতুল বাকারায় মহান রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেছেন, আল্লাহ আদম বানাবেন, খলিফা বানাবেন। এই ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قال إني أعلم ما لا تعلمون। আর মোহাব্বতে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারীমে একটা সূরা আছে সূরাতুল বাকারা। এই সূরার 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে আলোচনা করেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে যখন জানাইলেন, ফেরেশতারা আমি আল্লাহ প্রতিনিধি পাঠাবো, খলিফা বানাবো। ফেরেশতারা বলে আল্লাহ তাসবিহ তাহলিল পাঠ করার জন্য আমরাই তো যথেষ্ট। ফেরেশতারা আল্লাহর ঘর তওয়াফ করে, বাইতুল মামুর তওয়াফরত অবস্থায় ডাক দেয়া কয়, হ্যাঁ মালিক, আমরা যে বলেছিলাম আমরাই যথেষ্ট, এটা আমাদের অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে মালিক, তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। এই বাইতুল মামুর তওয়াফরত অবস্থায় তোমার কাছে আমরা মাফ চাই। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে আওয়াজ দেয়া বলে, হ্যাঁ ফেরেশতারা রে, এটা তোমাদের বুঝের ভুল হয়েছিল, তোমাদের কোনো গুনাহ হয় নাই। হ্যাঁ ফেরেশতারা, তোমাদেরকে আমি আল্লাহ গুনাহ করার মতো শক্তি আমি আল্লাহ দেই নাই। আল্লাহ ডাক দেয়া বলে, হ্যাঁ ফেরেশতারা, তোমাদের গুনাহ করার মতো শক্তি নাই, তারপরও বাইতুল মামুরকে উসিলা বানায় আমি আল্লাহর কাছে মাফ চাও। আমার বান্দা বান্দি যারা দুনিয়ার জমিনে যাবে, আদম সন্তান তথা আমাদের আমল নামায় গুনাহ করার মতো শক্তি নাই নাকি আছে? গুনাহ করার মতো শক্তি নাই নাকি আছে? আমার আমল নামায় কিন্তু গুনাহ আছে, অনেকের আমল নামায় গুনাহ আছে। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, আমি যে আদম সন্তানকে দুনিয়ার জমিনে পাঠাবো, এদেরকে তো আমি আল্লাহ গুনাহ করার মতো শক্তি দিব। তোমাদের আমল নামায় কোনো গুনাহ নাই, তারপরও বাইতুল মামুরকে উসিলা বানায় আমি আল্লাহর কাছে মাফ চাও। কিন্তু আমার বান্দা বান্দিরা গুনাহ করার মতো শক্তি আছে, এরা যখন গুনাহ করিয়া ফেলবে শয়তানের ধোকায় পড়িয়া, তখন কাকে উসিলা বানায় আমি আল্লাহর কাছে মাফ চাইবে রে ফেরেশতারা? ও ফেরেশতারা, যাও জমিনে যাও, এই বাইতুল মামুরের বরাবর আরেকটা ঘর বানায় দাও। তোমরা তো বাইতুল মামুরকে উসিলা বানায় মাফ চাও, আমার বান্দা বান্দিরা যখন খানায় কাবা তথা বাইতুল্লাহকে উসিলা বানায় আমি আল্লাহর কাছে মাফ চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল্লাহর খাতিরে আমার বান্দা বান্দির জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দেব। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবেন প্রভু দয়া বিলায়। দরগাহে কেন তার, দরগাহে কেন তার হাত পাতো না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। আল্লাহ আল্লাহ বলে সবই দিওয়ানা, আল্লাহ আল্লাহ বলে সবই দিওয়ানা। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ। अल्लाह अल्लाह का मुबारक नाम है, अल्लाह अल्लाह का मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। मन्ना गुंजम दर ज़मीन व आसमां लेके गुंजम दर क़ुलूबे मोमिना। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফাইদা হুয়া ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালাক লা ইয়াউদুনা ইলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসমানের ডিউটিরত ফেরেশতাদের জিজ্ঞেস করলেন, তোমাদের সংখ্যা কত? ফেরেশতারা বললেন, হে বার এলাহির বন্ধু, আমাদের সংখ্যা কত আমরা জানি না, তবে আপনাকে একটু আইডিয়া দেই। জমিনে যেমন একটা ঘর আছে মানুষের কাবা, আসমানের যে ঘরটা আছে ফেরেশতাদের কাবা। জমিনের ঘর মানুষ তওয়াফ করে, আর আসমানের বাইতুল মামুর ফেরেশতারা তওয়াফ করে। জোরে করুন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর হাবিব, সৃষ্টি লগ্ন থেকে নিয়ে প্রথম দিন ৭০,০০০ ফেরেশতা এই ঘর তওয়াফ করেছিলেন। দ্বিতীয় দিনে এই ৭০,০০০ ফেরেশতাদের কোনো সুযোগ নাই, নতুন করে ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করেছে। তৃতীয় দিন আবার নতুন ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করেছিল। এমন করে করে কিয়ামত পর্যন্ত প্রতিদিন নতুন নতুন ৭০,০০০ ফেরেশতা এই ঘর তওয়াফ করবে। একদিন যেই ফেরেশতা সুযোগ পেয়েছে তওয়াফ করার, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর কোনোদিন সিরিয়াল পাবে না। জোরে করুন সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতার সংখ্যা আমাদের চাইতে আরো কম, বেশি বেশি। কত যে বেশি ফেরেশতারাও জানে না, একমাত্র জানেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হইতেছে আপনাদের? আর অল্প সময় অসুবিধা হবে না তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন খানায় কাবা বানালেন। প্রশ্ন হতে পারে, হুজুর এই মানুষ দুনিয়াতে আইসা বসবাস করবে কোথায়? আমাদের বসবাসের ঘর আল্লাহ বানান নাই। এই মানুষ রান্নাঘর সাজাইবে, রান্নাঘরটাও আল্লাহ বানাই নাই। দোকানদারি করবে, ব্যবসায়িক প্রতিষ্ঠান, সেই ঘরটাও আল্লাহ বানাই নাই। কিন্তু ইবাদতের ঘর আল্লাহ তাআলা কেন বানাইলেন? মুফাসসিরিনগণ বলেন, আল্লাহ দুনিয়ার মানুষকে এই কথা বোঝালেন, ওরে মানুষ, তোমাকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলাম একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। জোরে করুন সুবহানাল্লাহ। অন্যত্র এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা ইবাদত করব একমাত্র কার? আল্লাহ ডাক দেয়া বলে, হ্যাঁ বান্দা, আমি আল্লাহ সুন্দর আসমান বানাইলাম তোমার খেদমতের জন্য। আমাদের মাথার উপরে যেই সামিয়ানা দেখা যায়, এটা কিন্তু আসল ছাদ না। আমরা যেই ঘরে বিল্ডিং বানাই উপরে ছাদ আছে, এটা কিন্তু আসল ছাদ নয়। টিনের ঘরে যেমন উপরে চাল আছে, এটা কিন্তু আসল চাল না। উপরে সামিয়ানা আছে, এটা কিন্তু আসল সামিয়ানা না। আসল সামিয়ানা হলো আসমান। জোরে করুন সুবহানাল্লাহ। ألم نجعل الأرض مهادا والجبال أوتادا
এই যে মাঝে মাঝে কোরআনের আয়াত পড়ি, আমি পড়ছি আপনারা শুনছেন, প্রত্যেকের আমল নামায় প্রত্যেক হরফে 10টা করে নেক লেখা হয়ে গেছে। তাহলে এখানে বসলাম যে লস হয়েছে না লাভ হয়েছে? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا। 7 আসমান কে বানাইছে? আল্লাহ জমিনটা বিছানা বানাইলেন, আসমানটা ছাদ বানায় দিলেন। এই জমিনে কোনো মানুষ থাকার মতো উপযোগী জমিন ছিল না ভাই না আমার। পুরা পৃথিবীটা ছিল, জমিনটা ছিল শুধু পানি আর পানি। এই পানি থেকে সর্বপ্রথম আল্লাহ জমিন বানাইলেন। যেই জমিনটা পানি থেকে সর্বপ্রথম যেই জমিনটা বানাইলেন, ওই জমিনের উপরে আল্লাহ কাবা ঘর বানাইছে। যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীর সর্বপ্রথম মাটি সেটা হলো মক্কার জমিন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জমিন আস্তে আস্তে বাড়তেছে, পানির উপরে জমিন। এই জমিন লড়াচড়া করে। আল্লাহ ডাক দিয়ে কয়, লড়লে তো আমার বান্দার ক্ষতি হবে। আল্লাহ তাআলা আমাদের খেদমতের জন্য জমিনটা যাতে নড়াচড়া না করে, জমিনের মধ্যে তার কাটা মারলেন, প্যারাক মারলেন। সুবহানাল্লাহ। আমরা যেমন তার কাটা মারি, প্যারাক মারি। প্যারাক চিনেন তো? প্যারাকের মাথা থাকে উপরে, বাকিটা থাকে নিচে। এমন ভাবে আল্লাহ পাহাড়গুলো প্যারাক মারলেন। পাহাড় আমরা জমিনের উপরে দেখি অল্প, এর নিচে আছে এর চাইতে অনেক গুণ বেশি। যেরকম সুবহানাল্লাহ। মানুষ পাহাড় দেখলেই তো আশ্চর্য হয়ে যাবেন, এত পরিমাণের পাহাড় আল্লাহ জমিনে বানাইছেন। এই এলাকায় তো পাহাড় নাই, এই এলাকায় সাগর আছে, নদী আছে। সাগর দেখলে বোঝা যায়, সমুদ্রের মাছ দেখলে বোঝা যায়। আপনাদের এলাকায় চেয়ারম্যান ঘাট আছে নাকি? চেয়ারম্যান ঘাট হাতিয়া যায় কি চেয়ারম্যান ঘাট দিয়া? আমি গত বছর হাতিয়া গেছিলাম। দ্বীপ, একটা থানা, নোয়াখালীর একটা থানা। ওখানে এক লোক বলল, হুজুর একটা মাছ আমরা ধরছি, মাছটা আবার ছেড়ে দিছি, এটা খাওয়ার মাছ না, নিম্নে 50 হাত লম্বা হবে একটা মাছ। এই মাছ মানুষের খাদেম। এই মাছ, এটা তো ছোট মাছ, এর চেয়ে কত বড় বড় মাছ আছে। কথার নাম লতা, কথা একটা মনে পড়ে গেছে, বলবো না, কষ্ট হয় আপনাদের। বাসুলাইমা দাদে মুলকু সারোয়ারি, বাসুলাইমা দাদে মুলকু সারোয়ারি, সদমতে আখতে মসদে অপরি। বাদশা সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর এমন একজন বাদশা ছিলেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ কাউকে এমন ক্ষমতা দান করবে না। ক্ষমতা পাওয়ার পর পুরা পৃথিবীর একসাথে যিনি বাদশা ছিলেন, ওনার সিংহাসন বিমানের মতো এক দেশ থেকে আরেক দেশে যায়। অনেক পাওয়ার দেওয়ার পর লম্বা চূড়া কথা বলার সময় নেই, যেটা বলার উদ্দেশ্য সেটা বলি। এত ক্ষমতা পাওয়ার পরে আল্লাহর কাছে ডাক দিয়া কয়, হ্যাঁ মালিক, আমাকে যেহেতু এত ক্ষমতা দান করেছেন আপনি, আয় আল্লাহ শুকরিয়া আদায় স্বরূপ আমি একটু খেদমত করতে চাই। কয় কি খেদমত? হে পরওয়ারদিগার আলম, আমারও দাও আমি খাই। হে পরওয়ারদিগার আলম, হে মালিক, তোমার যত মাখলুক খাবার খায়, সব মাখলুক গুলোরে আমি একদিন খাবার খাওয়াবো। আল্লাহ ডাক দিয়া বলে, হে সুলাইমান, আমি আল্লাহ রিজিকের মালিক, তোমার রিজিকের মালিকানা দেই নাই। তোমার ক্ষমতা দান করেছে কিন্তু রিজিকের ঠিকাদারি দেই নাই। রিজিকের মালিক একমাত্র, জোরে বলেন কে? হায়াতের মালিক কে? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। হায়াতের মালিক, জোরে বলেন কে? হায়াতের মালিক যদি আমাকে রাষ্ট্রপ্রধানটা দেওয়া হইতো,
রাষ্ট্রপ্রধান ওনার ক্ষমতাসীন দলের যত এমপি মন্ত্রী আছে এরা নিত, এগো বউরা নিত, এরপরে ফাইলে এরা সারা সমুদ্রে ফাইতো। আমরা তো বহুত দূর। রিজিকের মালিক যদি ক্ষমতাসীন চেয়ারম্যান হইতো, আপনাকে চেয়ারম্যান বালা, আপনাকে পাশের কমলনগরের আল্লামা খালিদ সাইফুল্লাহ সাদি সাহেব, উনি তো বড় বুজুর্গ মানুষ, হাফিজ হুজুর রহমতুল্লাহের মেয়ের জামাই, বড় বুজুর্গ মানুষ, চেয়ারম্যান, আপনারা ভালো চেয়ারম্যান পাইছেন। পুরা বাংলাদেশে হুজুরের নাম জানে একজন চেয়ারম্যানের নাম, উনি খালিদ সাইফুল্লাহ সাদি। সুবহানাল্লাহ কোন মিয়া, শুকরিয়ার ব্যাপার, লক্ষ্মীপুরের সন্তান। অনেক এমপির নাম আমরা জানি না, কিন্তু চেয়ারম্যানের নাম সবাই জানে, এটা খালিদ সাইফুল্লাহ সাদি সাহেব। এই চেয়ারম্যান না এক এলাকা মাহফিল করতে গেছে, বক্তা ডাক দিয়ে কয়, হুজুর আমগো চেয়ারম্যান তো ঝামেলা করছে। কয় কি ঝামেলা? কয় 10টা টয়লেট খাইয়ে লেছি। আরে মিয়া কি কর, টয়লেট আবার খায় কেমনে? এটা কথা কইলেন? কয় হুজুর সরকারি 10টা টয়লেট বাজেট আইছিল, এটি টিয়া মাইরে খাইছি আর কি। আমাদের দেশে জুতা চোর ধরা খাইলে যে ল্যাংড়া হ্যাঁ একটা লাত্তি দেয়। এদেরকে এক চোর ধরা খাইছে, মোবাইল চোর, পিচ্ছি বলা এমন এর মতো, ধাক্কা দিলে মক্কা যাবো গা। হ্যাঁ হুজুর আমিও একটা দিছি, সুযোগ পাইছে। কিন্তু আমাদের দেশে এসি রুমের ভিতরে বৈশা বৈশা, বিলাসবহুল ভবনের ভিতরে বৈশা বৈশা, কলমের খোঁচায় কিছু চোরে না জনগণের রক্ত আর ঘামের পয়সা আত্মসাৎ করে, আসে না নাই? দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না বেঠি? বলবেন হুজুর এটি কই আর কি লাভ? আরে এগুলা বইলা কি লাভ? ওয়াজ কি সব মিডা ওয়াজ করলো? এবো ডাক্তারে ওষুধ কি সব মিষ্টি দেয় নাকি? না পাড়া মিষ্টি লাগে, সিবিট খাইলে মিষ্টি লাগে, কিন্তু না পা বড়িটা তিতা লাগে। কিছু ওয়াজ আছে অ্যান্টিবায়োটিক, কিছু ওয়াজ আছে অ্যান্টিবায়োটিক, এগুলোও আমরা বলা লাগে। কাহারও চোখ রাঙ্গানিকে পরোয়া করা যাবে না। কে খুশি হলো কে নারাজ হলো সেটা দেখার বিষয় নয়। কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম হক কথা বলেছে, বলেই যাবে। ঠিক না বেঠি? মাঝে মাঝে কিছু কিছু মাহফিলে যুবকরা কানে কানে এলাকার কিছু নেতা আছে না, হুজুর উপরের চাপ আছে, এমনি এমনি ওয়াজ কইরেন। আমরাও কই, আমরাও উপরওয়ালার চাপ আছে, হক কথা না বললে উপরওয়ালার চাপ আছে। ঠিক না বেঠিক? ইহাবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শ্বশুরবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। ঠিক না ঠিক? রাগ করলেন নাকি? এমন কিছু মানুষ সমাজে, ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে। আল্লাহর কিছু বান্দা বান্দি এমন দেখা যায়, জমিনের মধ্যে দেখলে এমন হয় এই লোকটা দুনিয়ার পাগল। আবার কিছু মানুষ এমন দেখা যায় এই লোকটা বাড়ির পাগল। আবার কিছু লোক এমন পাওয়া যায় যেই লোকটা তার মোটর সাইকেলটা অনেক ভালোবাসে, সে মোটর সাইকেলটারে অনেক ভালোবাসে। আবার আল্লাহর কোন বান্দা বান্দী এমন আছে যারা দেখলেই বোঝা যায় এই লোকটা দুনিয়ার পাগল না, এই লোকটা হলো আল্লাহর পাগল। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হ্যায়, अल्लाह अल्लाह का मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। ला इलाहा 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 इल्लल्लाह ला
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রিজিকের মালিক জোরে বলেন কে? হ্যাঁ বাদশা সুলাইমান, আমি আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়েছি, ক্ষমতার মালিক আমি আল্লাহ তোমাকে দিয়েছি, ক্ষমতা দিয়েছি, তোমাকে চেয়ারম্যান বানাইলাম, এমপি বানাইলাম, পুরা পৃথিবীর রাজ্য রাষ্ট্রের প্রধান তোমার আমি আল্লাহ বানায় দিলাম। কিন্তু রিজিকের ঠিকাদারি তোমাকে আমি আল্লাহ দেই নাই। রিজিকের মালিকানা একমাত্র আমি আল্লাহর হাতে। জোরে করুন সুবহানাল্লাহ। বাদশা পয়গম্বর সুলাইমান ডাক দেয়া বলে, হ্যাঁ মালিক, যদি বিষয়টা এমন হয় একদিন খাবারের দরকার নাই, মাত্র একবেলা নাস্তা খাও। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া কয়, হ্যাঁ বাদশা সুলাইমান, রিজিকের মালিক আমি আল্লাহ। বাদশা সুলাইমান কয়, আল্লাহ একটা চান্স দেন। কয়, পারলে যায় করো। সুবহানাল্লাহ। সাগরের মাঝখানে বিশাল বড় চর, যেমন আপনাদের চর এখানে ভাইয়ের সন্দ্বীপ একটা চর আছে, এরপরে মনপুরা একটা চর, ভোলা জেলা পুরাটাই তো একটা চরের ভিতরে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হাতিয়া একটা দ্বীপ, এটাও একটা চর। এমন চরের মাঝখানে বিশাল বড় খানার আয়োজন করেছি। মানুষ দিয়ে রান্না নয়, কারণ মানুষ হলো দুর্বল, জিন হলো শক্তিশালী। লম্বা লম্বা শক্তিশালী জিনদেরকে দিয়ে রান্না বান্না করে, বিশাল বড় বড় পাতিলা দিয়ে রান্না করে। রান্না করে যখন ঢাকনা দিয়া ঢাইকা রাখে, আল্লাহ তাআলা বাদশা সুলাইমান পয়গম্বরের পাতিলাগুলো এমন ভাবে হটপট বানায় দিছে, এমন ভাবে গরম ফ্রিজ বানায় দিছে, এই পাতিলার খাবারগুলো মাসের পর মাস চলে যাবে, তারপর ঠান্ডাও হবে না, নষ্ট হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। 6 মাস 7 মাস পর্যন্ত মাসের পর মাস খাবারের আয়োজন করেছে বাদশা সুলাইমান। এক সময় আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ তুমি অনুমতি দাও, কারে আগে খাও? মানুষ খাও মোলাকে বাঘ বাল্যকরে খাও, কাকে আগে খাওয়াবো? আল্লাহ ডাক দিয়া বলে, যেখানে রান্না করেছো আর প্রতিবেশী যারা আছে তাদেরকে আগে খাওয়াও। সুবহানাল্লাহ। বোলা দ্বীপের মধ্যে অথবা মনপুরা চরের মধ্যে যদি রান্না করেন, ওই চরের মধ্যে মনে করেন কোনো মানুষ নাই, তাহলে এই চরের আশপাশের প্রতিবেশীকে মাছ। বাদশা সুলাইমান আল্লাহর অনুমতি নিয়ে খাবার শুরু করাবেন। শাহিদার হলো জিন, বড় বড় পাতিলা, বড় বড় চামচ। বাদশা সুলাইমান ডাক দিয়া কয়, হে সাগরের মাছ, তোমরা আসো, তোমাদেরকে আগে মেহমানদারি করব। সাগরের বড় বড় মাছগুলো একসাথে বৈশা মিটিং করে, আমরা সবাই গেলে যদি খাবারে আবার টান পড়ে। সুবহানাল্লাহ। আমরা মানুষ হইলে দৌড়াইয়া মাথা ফাটাফাড়ি, মাঝে মাঝে জাকাতের শাড়ি লই তুই গিয়া মানুষ মরে জায়গা ফারাত তলে বইরা। আমরা তো খাবারের লেগে পাগল, আর মাছেরা পরামর্শ কয়, এ তুই যা। আর এমনি যে তুই যা কইছে, এদিকে বড় মুরব্বী মাছেরে কইব না ছোটরারে কইব, যাতো খাবার কেমন মজা হয়েছে, খাবারের আয়োজন কেমন, সবার খাওয়ানো হবো কিনা। আর যাইয়া দেখবি কয় আইটেম আছে, কোনটা কেমন মজা, টেস্ট করে সব দিকতে খাবি, খায়া টেস্ট করবি। আর আয়োজনটা কেমন, সবাই গেলে আনন্দ করে রিল্যাক্সে খাইতে পারবো কিনা দেখা আসবি। ছোট্ট একটা মাছ পাঠায় দিছে। সুবহানাল্লাহ। এদের ভিতরে ছোট্ট একটা মাছ পাঠায় দিলে মা এমন করে হা করছে মাছ। সুবহানাল্লাহ। জিনেরা এবার চামচ দিয়া শাহিদারি করে। বাদশা সুলাইমান ডাক দিয়া কয়, তোকে আন্দাজ নাই, এত বড় হা যেই মাছে করছে, আর চামচ দিয়া পোষানো যাবে না পাতিল ডাল। এত বড় বড় পাতিলার খাবার দেয়, মাছ এখনো হা, আর এক পাতিল দে। এমন দিতে দিতে বাদশা সুলাইমান পয়গম্বরের সব খাবার দেওয়া শেষ। হ্যাঁ মাছ, এতগুলো খাবার দিলাম, 6 মাসের রান্না শেষ, তারপরও তুই 2 ঠোঁটটা একসাথে করস না, এখনো হা করে আসস। মাছের জবান আল্লাহ খুলে দিলেন। মাছ ডাক দিয়া বলে, হ্যাঁ বাদশা সুলাইমান, তুমি যে খাবার দিছো এখনো আমার পাইবে আছে, এখনো ফেটে যায় নাই। সুবহানাল্লাহ জোরে কও। তুমি যা খাবার দিছো সবগুলো এখনো পেটে যাওয়ার সময় হয় নাই,
এখনো লাইনে আছে, পেটে এখনো পড়ে নাই, এমন 3 লুকমা খাবার আমার আল্লাহ দৈনিক খাওয়ায়। হ্যাঁ বাদশা সুলাইমান, আজকে আল্লাহ তাআলা আমার জন্য যে খাবারটা বরাদ্দ ছিল, তুমি মেহমানদারি করবা, দাওয়াত দিয়েছো, তাই আল্লাহর বাজেটটা আজকে বন্ধ। আমি কিন্তু আল্লাহর কাছে বিচারে দিব, আয় আল্লাহ তোমার পয়গম্বর সুলাইমান দাওয়াত দিয়া পেট বইরা খাওয়ায় নাই। সুবহানাল্লাহ জোরে কও। বাদশা সুলাইমান সিজদায় পড়ে কান্দে, আল্লাহ আমার বুঝতে আর বাকি নাই, রিজিকের মালিক কিন্তু আমরা না। যদিও আমি চেয়ারম্যান, যদিও আমি পৃথিবীর বাদশা, আমাকে তুমি আল্লাহ বানাইছ, রিজিকের মালিক একমাত্র জোরে বলেন কে? বিশাল বড় বড় মাছের কথা বলছিলাম, পাহাড়ের কথা বলছিলাম, পাহাড় দেখলে মাথা ঘুরে যাবে এমন বড় বড় পাহাড় আল্লাহ বানাইছে। সৌদি আরবে হাজী সাহেব আছেন নি কেউ? কেন আছেন আপনি না? মাশাআল্লাহ, এখানে যারা হাজী সাহেব আছেন এদেরকে জিজ্ঞেস করবেন সৌদি আরবে কত বিশাল বড় বড় পাহাড় আছে। ভাইয়েরা আমার, একটা পাহাড় আছে জাবালে সুর, যেখানে আল্লাহর হাবিব হিজরতের রাতে অবস্থান করেছিলেন। সুবহানাল্লাহ। ওই পাহাড়টা সমতল থেকে 5,500 ফুট উঁচা। সুবহানাল্লাহ। 5,413 ফুট উঁচা। উঠার মতো গাড়ির কোনো রাস্তা নাই। আমার মতো যুবকরা উঠতেও প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লাগে। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন যেখানে কোরআন অবতীর্ণ হয়েছিল, জাবালে নূর, ওই পাহাড়টা সমতল থেকে 2,500 ফুট উঁচা। সুবহানাল্লাহ কন্যা। আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ ডাক দেয়া বলে, হ্যাঁ বান্দা, আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম তোমার খেদমতের জন্য। আমি আল্লাহ পাহাড় বানাইলাম তোমার খেদমতের জন্য। হ্যাঁ বান্দা, আমি আল্লাহ দিনের বেলা তোমাকে লাইটের ব্যবস্থা করে দিলাম। রাতের বেলা যেমন অন্ধকার, দিনের বেলাও যদি অন্ধকার থাকে তাহলে তোমার কাজে ব্যাঘাত ঘটবে। জমিনে চাষাবাদ করবা, এরি ধান চাষ করবা, রাতের বেলায় সুবিধা না দিনের বেলা? হ্যাঁ বান্দা, আমি আল্লাহ এমন একটা লাইটের ব্যবস্থা করলাম, সূর্যের আলোর ব্যবস্থা করলাম। এখানে ছোট্ট একটা প্যান্ডেল, কতগুলো লাইট লাগানো হয়েছে। এরপরও দিনের বেলা যদি এতগুলো লাইটও জ্বালান, তারপরও আলো দেখা যাবে না। সূর্যের আলোর পাওয়ারটা, এত পাওয়ার আল্লাহ দান করেছে। আল্লাহ ডাক দেয়া বলে, হ্যাঁ বান্দা, আমি আল্লাহ দিনের ব্যবস্থা করলাম তোমার কাজের সুবিধার্থে। আমি আল্লাহ লাইটের ব্যবস্থা করলাম, আর এই লাইট যদি দিনের বেলাও আলো দেয় তাহলে তোমার ঘুমাইতে কষ্ট হবে, কারণ তুমি না আমি আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিবা। ফজরের ওয়াক্তে ঘুম থেকে উঠা আমি আল্লাহর পায়ে সাজদা দিবি। রাতের ঘুমটা যাতে তোমার আরাম হয়, তাই আমি আল্লাহ রাতের বেলায় ডিম লাইটের ব্যবস্থা করলাম, চাঁদের আলো। সুবহানাল্লাহ। এ বান্দা, তোমরা আরামে ঘুমাও, কিন্তু আমি আল্লাহ কিন্তু ঘুমাই না। لا تأخذه سنة ولا نوم। মুসা পয়গম্বর মুহাব্বত করে ডাক দেয়া কয়, হে মালিক, আপনি ঘুমান না কেন? আয় আল্লাহ, আমরা তো 2 দিন না ঘুমাইলে অসুস্থ হয়ে যায়, আপনি না ঘুমায় কেমনে থাকেন? আল্লাহ ডাক দেয়া কয়, হ্যাঁ মুসা পয়গম্বর, আমি আল্লাহ ঘুমাই না, আমার বান্দার আরামের ঘুমের ব্যবস্থা করি। যেরকম সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর ডাক দেয়া কয়, হ্যাঁ মালিক, আপনি ঘুমাইলে কি অসুবিধা? আল্লাহ তাআলা পানি ভর্তি একটা কাঁচের গ্লাস হাতে দিয়া বলে, এ মুসা পয়গম্বর, তুমি একটু কাঁচের গ্লাসটা নিয়ে দাঁড়ায় থাকো। মুসা পয়গম্বর পানি ভর্তি একটা কাঁচের গ্লাস হাতে নিয়ে দাঁড়ায় রইলেন। সুবহানাল্লাহ। আল্লাহ একটু ঘুম দিয়া দিলেন। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, যদি আমি এই মুহূর্তে ঘুমায়া যাই তাহলে আমার হাতে গ্লাস থাকবে না পড়ে যাবে? মুসা পয়গম্বরের চোখে যখন আল্লাহ ঘুম দিয়া দিলেন,
হাতের গ্লাসটা নিচে পয়রা টুকরা টুকরা হয়ে গেলে আল্লাহ কুদ্দুতি আওয়াজ দিয়া জিজ্ঞেস করে, হ্যাঁ মুসা, তোমার হাতের গ্লাসটা এই মুহূর্তে কোথায়? আল্লাহ ডাক দিয়া বলে, হ্যাঁ মুসা, হাতের গ্লাস কই? কয় হাত থেকে পড়ে গেছে ঘুম আসার কারণে। আল্লাহ ডাক দিয়া বলে, হ্যাঁ মুসা, আমি আল্লাহ যদি ঘুমায়া যায়, তোমার হাতে একটা কাঁচের গ্লাস রাখতে পারো নাই, আর আমি আল্লাহর হাতে 7 আসমান কেমনে থাকবে? আমি আল্লাহর হাতে 7 আসমান 7 জমিন আরশ কুরসি লৌহ কলম সব কিছু আমি আল্লাহর কুদ্দুতি হাতে পরিচালিত হয়। আমি আল্লাহ যদি ঘুমায়া যাই তাহলে আমার এই আসমান জমিন আমার হাতে আর থাকবে না, কাঁচের গ্লাসের মতো টুকরা টুকরা হয়ে যাবে। আমি আল্লাহ ঘুমাই না, আমার বান্দার 24 ঘন্টা পাহারাদারি করি। যখন সুবহানাল্লাহ। হ্যাঁ মুসা পয়গম্বর, আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, গভীর রজনীতে জঙ্গলের পাখিরা পর্যন্ত আরাম করে ঘুমায়, প্রত্যেকটা ফ্যামিলির মানুষ আরামে ঘুমাইতেছে। আমার কোনো বান্দা বান্দি যদি জীবনের গুনাহের গাঁটটি মাথায় নিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আয় আল্লাহ, চেয়ারম্যানের দরওয়াজা বন্ধ, এমপি সাহেবের দরওয়াজাটাও বন্ধ, সবাই আরামে ঘুমায়। আয় আল্লাহ, একমাত্র তোমার দরজার ভিখারি গো আমরা, তোমার দরওয়াজাটা খোলা রাখছো আল্লাহ, আমার মতো গুনাহগার আর নাই। আয় আল্লাহ, তুমি আমাকে মাফ করিয়া দাও। হে মুসা পয়গম্বর, আমার বান্দা বান্দিরা যখন আমি আল্লাহর কাছে গভীর রাত্রে মাফ চাইবে, সব দরওয়াজা বন্ধ, আমি আল্লাহর দরওয়াজাটাও যদি বন্ধ থাকি, আমার বান্দার ডাকের সাড়া দিবে কি? আমার বান্দাকে কে মাফ করবে? আমি আল্লাহ তাই ঘুমাই না। আমার বান্দা মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ আমার বান্দা বান্দির জিন্দিগির সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। আমার আল্লাহ ঘুমাই না, আল্লাহ সব কিছু বানাইলাম, আর হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, আমার সব কিছুর ব্যবস্থা করেছেন আল্লাহ। তাহলে ইবাদতটাও করব কার? কেউ উঠাউঠি করবেন না, দোয়া হয়ে যাবে ভাইয়ারা আমার। মুমিনের 24টা ঘন্টায় হবে আল্লাহর ইবাদত। কেউ যদি ফজরের নামাজটা সময় মতো আদায় করে, দু জাহানের সর্দার বলেন, উম্মত, ফজরের নামাজ পড়ে তুমি কৃষক মানুষ কৃষি কাজে ব্যস্ত হয়ে গেলা। এই জমিনটা হয়তো মনে কৃষি কাজ হয়, এমন কৃষক মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, এমন মানুষ আছে না নাই? কৃষি কাজে ব্যস্ত হয়ে গেল, কাহারো জমিন দখল করলা না, কাহারো ফসল নষ্ট করলা না। আমাদের সমাজে কিছু মানুষ আছে আইল ঠেলে, আইল ঠেলে বুঝেন? 3 বছর পরে মাইপা দেয় আধা শতক নাই, এশারের নামাজ পড়ে হারিকেন লইয়া যায়, বুড়ায় গিয়া কোদাল দিয়া কাটে, কাটতে কাটতে আইল ঠেলতে 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 আরেকবার 1 শতক লইয়া গেছে গা। এমন আছে না নাই? আইল ঠেলুন না আছে এদিকেও, এমন আইল ঠেলুন না। ভালো কৃষক কৃষি কাজ করে, জোহরের নামাজ পর্যন্ত কৃষি কাজ করছে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা কৃষি কাজ করছে জোহর পর্যন্ত। এই সময়টা কৃষি কাজ করলে কি হবে? জোহরের সময়ে যখন মুয়াজ্জিন আজান দিয়া দিছে, হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন আজান দিছে, আল্লাহর বান্দা কৃষক মানুষ নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছে। দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত, ফজর থেকে জোহর পর্যন্ত ওই কৃষি কাজটাও বৃথা যাবে না, কৃষি কাজটাও নেকের পাল্লায় ওজন হয়ে যাবে। যখন সুবহানাল্লাহ। গ্রামের মানুষ, সরল মানুষ, সাধারণ ব্যবসা বাণিজ্য করে, দোকানদারি করে, গাছের ফল বিক্রি করে, গাভীর দুধ বিক্রি করে, জোহর থেকে আসর পর্যন্ত সে ব্যবসা বাণিজ্য করছে হালাল ভাবে, মাপে ঠকায় নাই। মাপে ঠকায় না আসেনি? গোস্ত কিনলাম 5 কেজি, বাড়িতে না দেখি 4 কেজি 700 গ্রাম, আসলে নাই? আপনাদের এলাকার মানুষ বলা, আমগো এলাকায় এক লোক মাঝে মাঝে সকালবেলা দুধে ভেজাল ফাইয়া ধরা খাইতো, বালতি এর মাথা ঢেলে দিত। বারবার হুজুরে কয়, এই মিয়া
এখন গ্রাম ডেভেলপ হয়েছে, রাস্তাঘাট হয়েছে, বিল্ডিং হয়েছে, এলাকায় শিক্ষিত মানুষ আছে, মিজান ভাইয়ের মতো মানুষও আছে। আপনি তো গ্রামের বদনাম করেন, দুধের মধ্যে পানি মিশান। হুজুর যখন ধমক দিছে, হুজুর এই যে কান ধরলাম, তওবা করলাম, আপনার লগে ওয়াদা করলাম আগামীকাল থেকে আর দুধের সাথে পানি মিশাবো না। ওয়াদাটা খারাপ না বালা? ভালো। পরের দিন আবার ধরা খাইছে। আসলে পরে হুজুরে ধরছে, কিউ কালকে না ওয়াদা করলেন? হুজুর আপনার সাথে যা ওয়াদা করছি ওয়াদা ঠিক আছে তো। কেমনে আজকে ধরা খাইছেন তো কি লেগা? হুজুর এখন সিস্টেমটা বদলাই লেছি তো। আগে দুধ দোহায়া বাজারে নেই সময় নদীর ঘাটে একটা সুবা দিতাম, মানে দুধের লোকে পানি মিশিয়ে দিতাম। আর এখন বালতিতে আগে থেকে 1 কেজি পানি ডুয়ে রাখি। আগে দুধের লোকে পানি মিশাইতাম, এখন পানির লোকে দুধ মিশাই। এমন ভেজাল্লা আছে না নাই? এমন ভেজাল্লে ব্যবসায়িক না ভাইয়ারা আমার। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন 7 প্রকারের মানুষ আল্লাহর আরশে ছায়া প্রদান করবে। দুর্নীতিবাজ, চোর আর বাটপার না। যারা রডের বদলে বাঁশ দেয় এই সমস্ত নেতা নয়। আল্লাহর হাবিব বলেন ইমামুন আদিলুন। আপনাদের খালেদ সাইফুল্লাহ সাদি সাহেবের মতো নেতা, এমন নেতা যারা হবে এবং এমন ব্যবসায়ী যারা ইনসাফ মাপে কম বেশি করবে না, সুন্নত তরিকায় যারা ব্যবসা করবে এমন ব্যবসায়ী এবং এমন ভালো নেতা, এরা আরশের নিচে জায়গা করে দিবে। আল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন জোহর থেকে আসর পর্যন্ত তুমি ব্যবসা বাণিজ্য করলা, আসর থেকে মাগরিব পর্যন্ত তুমি দেশ চালাইলা, সুন্নত তরিকায় দেশের খেদমত করলা, মাগরিব থেকে আসরের নামাজ পর্যন্ত তুমি দোকানদারি করলা, অসুবিধা নাই, হালাল ভাবে ব্যবসা বাণিজ্য করলা। আবার তুমি আসরের নামাজ পড়ে সুন্নত তরিকায় ঘুমায় গেলা। এবার একটা সুন্নতের আমল শিখে যান। সুন্নতের আমল হলো সম্ভব হলে উত্তর দিকে মাথা দিয়ে ঘুমানো। চেহারাটা কোন দিকে থাকবে? পশ্চিম দিকে। মুমিন যখন ঘুমায় তখনও তার চেহারা থাকে পশ্চিম দিকে, কিবলার দিকে। ইমানদার যখন মারা যায় কবরে দাফন করার সময় চেহারা থাকে পশ্চিম দিকে। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ ভাইয়ারা আমার, পর্দা নিশির মা বোনেরা আমার, ঘুমের সময় আমল শিখে যান। ঘুমের ভিতরে কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ঘুমের আগে যদি গুনাহ করতে করতে ঘুমায়, আমার মরণটা যে কোন হালে হবে আল্লাহ ভালো জানে। এই জন্য ঘুমের সময় দোয়া পড়ে ঘুমানো, ঘুমের সময় আমল করতে করতে ঘুমানো। কত মানুষ ঘুমায়, ঘুম থেকে আর জাগ্রত হয় না। স্বামী আর স্ত্রী 2 জন ঘুমাইছে, সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে বিবি চিৎকার করে কান্দে, তোমরা কে কোথায় আছো? আমার ঘরে জলদি আসো। কয় কেন? এতক্ষণ যেই স্বামীর নিয়ে আরাম করছে, ঘুমাইছে, এই স্বামীটা এখন ভয় লাগে দেখতে। কারণ আমার স্বামী, আমি ঘুম থেকে যাচ্ছি কিন্তু তিনি ঘুমের ভিতরে মারা গেছে। এই জন্য ভাইয়েরা আমার, ঘুমের আমল হলো ঘুমের আগে ওযু করে পারলে ঘুমানো, ওযু না থাকলো ঘুমের সময় ডান কাত হয়ে ঘুমানো, পশ্চিম দিকে চেহারা করে ঘুমানো, উত্তর দিকে মাথা দিয়া পশ্চিম দিকে চেহারা ঘুরায়া দোয়া পড়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহয়া। সম্ভব হলে সূরা ফাতিহা তেলাওয়াত করবেন, কুল হুয়াল্লাহ পড়বেন। ঘুম না আসলে জিকির আজকার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমি যখন ঘুমায়া যাই তখন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, হ্যাঁ ফেরেশতারা রে, আমার বান্দা তো ঘুমায়, তোমরা কেন লিখো না? তোমরা আমল না লেখা কেন এইভাবে কলম খাতা নিয়ে বসে আছো? ফেরেশতারা ডাক দেয়া বলে, হ্যাঁ পরওয়ারদিগার আলাম, তোমার বান্দা ঘুমিয়ে আছে, গুনাহ করতে পারে না, নেক আমল করতে পারে না। আল্লাহ ডাক দিয়ে জিজ্ঞেস করছে, আমার বান্দা ঘুমের আগে কি কাম করছে? সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে, হ্যাঁ মালিক, ঘুমের আগে তোমার বান্দা নামাজ পড়ছে, ঘুমের আগে তোমার বান্দা দুরূদ শরীফ পড়ছে, ঘুমের আগে তোমার বান্দা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করছে, ঘুমের আগে তোমার বান্দা জিকির আজকার করছে। আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতারা রে, আমি আল্লাহ যদি আমার বান্দার চোখে আমি আল্লাহ ঘুম না দিতাম, তাহলে যতক্ষণ সজাগ থাকতো ততক্ষণ আমার বান্দা আমল করতো। ফেরেশতারা তোমরা চুপ করে বসে থাইকো না, যতক্ষণ পর্যন্ত
বলতো আমার বান্দা বান্দি ঘুম থেকে জাগ্রত না হবে ততক্ষণ পর্যন্ত জিকিরের আমল, কোরআন তেলাওয়াতের আমল তার আমল নামায় লিখতেই থাকো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ঘুমানোরও সুন্নত তরিকা আছে না নাই? আমরা যদি সুন্নত তরিকায় ঘুমায় যাই ভাইয়ারা আমার, সারা রাত্র ঘুমাইলাম, আজকে তো মাহফিল উপলক্ষে আপনারা জাগ্রত আছেন, তাছাড়া তো আগেই ঘুমাতে পারেন। এশারের নামাজের জামাত হয় 7টা থেকে 7:30টার ভিতরে, না খাওয়া দাওয়া করে 8টা 9টার ভিতরে ঘুমায় গেল, প্রায় 9 ঘন্টা সময় ঘুমানো যায়। দু জাহানের সর্দার রাহমাতুল লিল আলামিন বলেন উম্মত, এশারের নামাজটা সময় মতো আদায় করে তুমি ঘুমায় গেলা সুন্নত তরিকায়। যখন মুয়াজ্জিন আজান দিয়ে দিবে আসসালাতু খায়রুম মিনাল নাওম, মুয়াজ্জিন আজান দিয়া দিবে, ঘুম থেকে নামাজ বলো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এইভাবে তোমাকে যখন রাখবে ঘুম থেকে জাগ্রত হলা, ফজরের নামাজটাও সময় মতো আদায় করলা। আল্লাহর হাবিব বলেন উম্মত, সারা রাত্রে 9 ঘন্টা 10 ঘন্টা 8 ঘন্টা তুমি ঘুমাইলা, এই ঘুমটাও বৃথা যাবে না। এই ঘুমটাকেও নেকের পাল্লায় ওজন দিয়া আল্লাহ তোমাকে জান্নাতি মানুষ বানায় দিবে। দোয়া হয়ে যাবে ভাইয়েরা আমার। শুধু এই কথাটাই বলতে চাই, 5 ওয়াক্ত নামাজ পড়লে সংক্ষিপ্ত আকারে বলছি 5টা পুরস্কার। কয়টা? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, 1 নম্বরের পুরস্কার হলো দুনিয়ার জমিনে আল্লাহ রিজিকের অভাব দূর করিয়া দিবে। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় পুরস্কার আর কি আছে? কৃষি কাজ করি, রিক্সা চালাই, যেটাই করি রিজিকের জন্য। আল্লাহর নবী বলেন নামাজ পড়বা, রিজিকের অভাব চলে যাবে। সুবহানাল্লাহ। কোন গরিব মানুষ নামাজি জিজ্ঞেস করবেন কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। কোটিপতি বেনামাজি জিজ্ঞেস করবেন কেমন আছেন, কই বেশি সুবিধার না। 5 ওয়াক্ত নামাজির দিলের ভিতরে আলাদা একটা শান্তি। 1 নম্বরের পুরস্কার হলো দুনিয়ার জমিনের রিজিকের অভাব আল্লাহ তাআলা দূর করিয়া দিবেন। আর 2 নম্বরের পুরস্কার হলো কবরের জগতে যখন আমাকে আপনাকে শোয়া দেওয়া হবে। জানি না আজকের মাহফিল কার জন্য যেন জীবনের শেষ মাহফিল হয়ে যা, কার জন্য জানি কাফনের কাপড়টা রেডি হয়ে গেছে, জীবনের শেষ গোসল দিয়া জানাজা পড়ে আমাকে আপনাকে কবরে শোয়া দেওয়া হবে। ফেরেশতারা আয়েশা প্রশ্ন করবে আমার রব্বুকা, যদি প্রশ্নের জবাব দিতে পারেন তাহলে জান্নাতের ব্যবস্থা করা হবে, আর যদি জবাব দিতে না পারে তাহলে আল্লাহর হুকুমে ফেরেশতারা জাহান্নাম থেকে একটা দরওয়াজা খুলে দিবে, জাহান্নামের পোশাক পরায় দিবে, জাহান্নামের আযাব আলো বাতাস তার কবরে আসতে থাকবে, জাহান্নামের সাপ তাকে কামড়াতে থাকবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। সাপে কাটবে রে গুর্জ মারবে রে, কঠিন আযাব হইবে শোনো বেনামাজির কবরে। সাপে কাটবে রে গুর্জ মারবে রে, কঠিন আযাব হইবে শোনো বেনামাজির কবরে। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন 2 নম্বরের পুরস্কার হলো কবরে ফেরেশতারা প্রশ্ন করবে আমার রব্বুকা, নামাজি বান্দার জবান দিয়ে আল্লাহ প্রশ্নের জবাব শিখায় দিবে, সহজ করে দিবে। নামাজি বান্দা বান্দি জবাব দিবে আমাদের রব একমাত্র, আর যখন কে। 3 নম্বরের পুরস্কার হাসরের মাঠে কাহারো আমলনামা বাম হাতে দেওয়া হবে, কাহারো আমলনামা পিঠে দেওয়া হবে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানাতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। যার ডান হাতে আমল নামা দেওয়া হবে সে একজন জান্নাতি মানুষ।
আর যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, আল্লাহর নবী বলেন তার ডান হাতে আমলনামা দেওয়া হবে। 4 নম্বরের পুরস্কার, পুলসিরাতের পুল, 30,000 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। আমরা যেই ব্রিজ পার হই, সেই ব্রিজের নিচে বালু আর মাটি আর পানি। পদ্মা সেতুর নিচে আছে পানি আর মাটি, যমুনা সেতুর নিচে আছে পানি আর মাটি, আমাদের মেঘনা ব্রিজের নিচে আছে পানি আর মাটি, কিন্তু পুলসিরাতের পুলের নিচে থাকবে জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না, দুনিয়াও আখেরাতে আমাকে কাঁদায়ো না। জাহান্নামের আগুনের উপর দিয়ে থাকবে পুলসিরাত। কেউ বৃদ্ধ মানুষের মতো আস্তে আস্তে যাবে, কেউ মোটরসাইকেলের গতিতে পার হবে, কেউ আবার বিমানের গতিতে পার হবে, কেউ রকেটের গতিতে পার হবে। আর আল্লাহর বান্দা বান্দি যারা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, রাহমাতুল লিল আলামিন বলেন 4 নম্বরের পুরস্কার হলো পুলসিরাত 30,000 বছরের রাস্তা মহান আল্লাহ সহজে মুহূর্তের মধ্যে পার করিয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরের নামাজি পুরস্কার হলো নামাজ কয় ওয়াক্ত? সকালের নামাজ, ফজরের নামাজ, এরপরে কোন নামাজ? এরপরে ফজরের নামাজের ফরজ কয় রাকাত? যোহরের নামাজের ফরজ, আসরের নামাজের ফরজ, মাগরিবের নামাজের ফরজ, এশারের নামাজের ফরজ। এছাড়া আগে পরে সুন্নত বিতির আছে না নাই? আল্লাহর যে বান্দা বান্দি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, আল্লাহর হাবিব বলেন 1 নম্বরের পুরস্কার দুনিয়ার রিজিকের অভাব আল্লাহ দূর করিয়া দিবেন। 2 নম্বরের পুরস্কার হলো কবরে ফেরেশতাদের প্রশ্নের জবাব আল্লাহ সহজ করিয়া দিবেন। 3 নম্বরের পুরস্কার হলো হাসরের ময়দানে ডান হাতে আল্লাহ তাআলা আমলনামা প্রদান করবে। আর 4 নম্বরের পুরস্কার হলো পুলসিরাত 30,000 বছরের রাস্তা মুহূর্তের মধ্যে আল্লাহ পার করার ব্যবস্থা করিয়া দিবে। আর 5 নম্বরের ভিআইপি পুরস্কার হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনবে, নেক আমল করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজি বান্দা বান্দি গুলোরে বিনা হিসাবে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবে। তাহলে 5 ওয়াক্ত নামাজ আমরা ছাড়ব না, পড়ব। আল্লাহ সবাইরে কবুল করে, জোরে কোন আমিন।